শুধু বিশ্বাসটা ভেঙো না, বাকি সব ভাঙতেই পারো। মোটা একই থাকে, শুধু ঠোঁট দুটো বদলে যায়। तोबा 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 थारा मूड खराब कर दिया, खराब कर दिया। ওকে আমি আংটিটা দিয়ে প্রপোজ করেছিলাম। কি করেছিলে? ভালোবাসি বাবু। বাবু না বাল? খালি পোদবারার তাল। খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, জলহস্তিকে পেয়ে বককে গেলে ভুলে। গেল তোমরা সবাই, চলে আইছি। ভিডিওটা শুরু হচ্ছে। তো বাংলার ওয়ান অফ দ্য বেস্ট কাপাল ছাপড়িদের নিয়ে কথা বলতে চলেছি, তো প্রীতি রন নিয়ে। তো দেখে তো বুঝাই গেলে কাকে নিয়ে খেলা হবে। তো চলো হালকা করে পেঁপে দিয়ে চেটে দেওয়া যাক। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। তোদের ভালোবাসা বেশি আর ভুল বোঝাবুঝি যদি হয় বই আর বইয়ের পেস্টায়, তাহলে তোদের ছেলেগুলো কি হবে? বইয়ের মলাট। তখন সময়টা ছিল 2019। বর্ষাকালের জোকের মতো চারিদিকে শুধু টিকটকার আর টিকটকার। কারোর ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক আর না থাকুক, টিকটকে ঠিক অ্যাকাউন্ট থাকতো। হঠাৎ একদিন হিরো আলমের বগলের চুল থেকে সৃষ্টি হলো এক অদ্ভুত প্রাণী, প্রীতি মণ্ডল। কখনো ওরা তো হেলিকপ্টার, কখনো আবার মান, কখনো আবার বিড়ি খেয়ে করতো দিদি গান। টিকটকে বেশ ভালোই মুদ্রা চলছিল এদের। হঠাৎ এলো এক কাল রাত্রি, টিকটক ব্যান হয়ে গেল। আর ব্যাস, তখন থেকে ইউটিউবটাকে এই টিকটকাররা সরকারি শৌচালয় হিসাবে ব্যবহার করছে। যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে, সেই সম্পর্ক কখনো শেষ হয় না। ওরে আমার সম্পর্কের ডাক্তার, এত জ্ঞান যদি তুই সোশ্যাল মিডিয়াটা না দিয়ে যদি একটা চেম্বার খুললেই তো পারিস, 50 টাকা ভিজিট। কার সঙ্গে ছিলে, কার সঙ্গে আছে, আর কখন কার হাতে গিয়ে পড়বে। আরে না না মামুনি, সব গানের লিরিক্স তো আর সবার জন্য হয় না। তুমি সত্যি যদি টাকাকে না চেয়ে যদি ভালোবাসাকে চাইতে, তাহলে তোমার এক্সকে পিছনে লাথি না মেরে এই কুমিরটার সাথে বিয়ে করতে না। तेजस्वी लोग हैं हमारे। দেখ ভাই, আমরা 239 টাকাতে কিসের জন্য রিচার্জ করি? যাতে সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু দেখার জন্য। তো সেখানটায় আমরা এখন কি দেখছি? তোমার ঘরে লক্ষ্মী বানাবে? হ্যাঁ, কি তো বানাতেই হবে, না তো লক্ষ্মীর ভান্ডার পাবে কি করে? আচ্ছা, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি শুধু শেষ পর্যন্ত আমার হয়ে থেকে যেও। ভাই, এদের ভিডিও দেখলে মাঝে মাঝে মনে হয় যে সোশ্যাল মিডিয়া থেকে সন্ন্যাস নিয়ে মা কাকিমাদের সাথে বাংলা সিরিয়াল দেখলে কাজে দিত। তাই দাঁড়িয়ে আছি যেখানে পরিস্থিতি হারাতে চাইছে, কিন্তু আমি হারতে চাইছি না। পরিস্থিতি হারতে চাইছে, কিন্তু এ হারতে চাইছে না কেন রে? থানুস কি মরে যাওয়ার আগে ওর বিচিটা কি তোর কাছে বন্দুক দিয়ে গেছিল রে? साले ভালো লাগে বলেই তো তোমায় বললাম যে তুমি এক ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, তুমি একটা মোবাইল নাও। তো এতক্ষণ ধরে আমরা কি বুঝলাম? প্রেম করো কিংবা পুজো, দক্ষিণা না দিলে কেউ সন্তুষ্ট হবে না। বন্দে মায়ের সাথে আর কি কি লাগাইছে সেগুলো একটু বলো। শুধু গানটা করলে হবে? ব্যাখ্যাটা তো করতে হবে, তাই না? ভাই, যখন মানুষের শরীর খারাপ হয় তখন সে কি করে? হয় শুয়ে বসে থাকে, নয়তো রেস্ট নেয়, নয়তো ডাক্তারের কাছে যায়। কিন্তু আমাদের ছাপড়ি দাদা কি করে বলো তো? জানি না। আরে কাকা, তোমার জানতে হবে না, আমি আছি। এই দেখো। গুড মর্নিং। মনের অবস্থা খুবই টাইট, কেননা আজ আমার অপারেশন। দাদা, আজ তোমার অপারেশন হবে। কোথায় শুয়ে এসে হরলিক্স চেটে চেটে খাবে, আর তুমি এখানটা এসে ব্লগ বানাচ্ছ? তো গাইস, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। হ্যাঁ, টাইটেল আর থাম্বনেলেই যদি সবটা বুঝিয়ে দিবি, তাহলে ভিডিও করার কি দরকার? ও, আমি তো ভুলেই গেছিলাম, টিকটকাররা তো কষ্ট না,
শুধু লিপসিং করে। প্লেনে করে কোথায় গেলাম, প্রথমবার প্লেনে ওঠার অভিজ্ঞতা। চলো আমরাও দেখি অভিজ্ঞতা। জোরে চলছে ট্রেনের মধ্যে, কি আরেকবার জোরে চলছে ট্রেনের মধ্যে। ভাগ্যিস ওই কথাটা তোমার পাইলট শুনি, নয়তো তো উইন্ডো সিট থেকে লাথি মেরে সস্তার প্যারাশুট বানিয়ে দিত। সবাই মিলে পুরী ভ্রমণ ছোট্ট ছেলে এরকম করবে ভাবতে পারিনি। কেন রে ভাই, ছোট্ট ছেলে কি তোদের পিছনে মানে বসেছিল? ভাই এদের ভিডিও দূরে থাক, এদের টাইটেল আর থাম্বনেল দেখলেই মনে হবে প্রাণ। তো অ্যালার্জি থাকলেই যে চুলকানি হয় তা কিন্তু না। কিছু মানুষ এমনও আছে যারা অন্যের ভালো দেখলে চুলকাতে শুরু করে দেয়। रुको जरा सबर करो। চুলকালেই যে বিটেক্স লাগাতে হবে তেমন না, কিছু কিছু মানুষের জন্মগত হাতে থাকে, সেটা তোর মতো। ধরো তুমি রাস্তা দিয়ে বেরোলে, হঠাৎ করে তোমার পুলিশ ধরলে হেলমেট না পরার কারণে, তো তখন যদি তুমি পুলিশকে এটা বলো, এই হেলমেট পরিসনি 500 টাকা ফাইন দে। প্রথমে নিজের উপরে ধ্যান দিও, তারপরে না হয় সময় পেলে আমায় একটু জ্ঞান দিও। তখন পুলিশ তোমার, ধরো তোমার পাতলা পায়খানা হয়েছে, তখন তোমার পোতকে তুমি বলবে, মানলাম সময়টা খারাপ যাচ্ছে আমার, কিন্তু এই খারাপ সময়ে ফায়দা নেওয়ার কথা একদম ভাবিস না। আর তোমার পোত তো কি করছো তোমরা সবাই, তাড়াতাড়ি ভিডিওটা লাইকটা করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর বন্ধু বান্ধবী ও এক্সকে শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ গাইজ।